তুষার আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে বাঘাযতীনে পথ চলতি মানুষের মধ্যে জল ও জুস বিতরণ। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের নির্দেশে তুষার আলোয় ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর পল্লব কান্তি ঘোষের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ কলকাতার সহযোগিতায় আজ বাঘাযতীনে পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা জল ও জুস বিতরণ করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কলকাতার সভাপতি বিমল কুমার জৈন ও আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দরা। এদিন এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পল্লববাবু জানান, পথ চলতি তৃষ্ণার্ত মানুষদের মধ্যে আজ জল ও জুস বিতরণ করা হলো। বাঘাযতীন থেকে সুমন্ত দাসের রিপোর্ট, আমার বাংলা খবর। এদিকে ক্যামেরার দিকে आते जाते এগিয়ে যাও দাদা একটু এদিকে তাকিয়ে নিন না। আমরা প্রত্যেক দিনে আমাদের দুদিনে আমাদের টার্গেট ছিল 4000 মানুষের হাতে জল এবং জলের বোতল এবং জুস তুলে দেওয়া। এটা আমাদের নির্দেশ পাঠিয়েছেন আমাদের সাংসদ সায়নী ঘোষ, নবনির্বাচিত সাংসদ। তার কথা হচ্ছে যে মানুষের কাছে জল এবং জুস দিয়ে যেমন তোমরা তুলে দেবে, পাশাপাশি বাংলার মানুষের, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে, আমাদের দলকে নির্বাচিত করবার জন্য 29টা আসন জেতানোর জন্য, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে এবং আমাদের পাশে আমাদের যুবরাজ এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। এই যে বছরের প্রতিটা সময় যেমন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা একনিষ্ঠভাবে মানব সেবায় নিয়োজিত থাকে, আদার্স রাজনৈতিক দলরা কিন্তু সেই ভোট আসলেই তাদের কাজ করে। এটাই কি তৃণমূল কংগ্রেসের একটা প্লাস পয়েন্ট? হ্যাঁ, এটাই তো আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট। যতক্ষণ গরম পড়েছে আমরা চলে এসেছি কেন? আমরা মানুষের কাছে তুষার আলো আজকে কতজনকে জল বিতরণ করা আছেন আমাদের লাইন পল্লব কান্তি ঘোষ। এখানে মানে এটা প্রথম নেই, আমি এখানে 4 থেকে 5 বার এসেছি। সবসময় উনি এই ডিস্ট্রিবিউশন মানে কখনো আমাদের আই গ্লাস, কখনো মানে আই চশমা, কখনো আমরা এই আজকে যেমন ফুটি আর আমরা এটা কি নাম জল দিচ্ছি এখানে। এর আগেও আমরা আরও অনেকগুলো জিনিস এখানে বিতরণ করেছি, আর ফিউচারেও আমরা এরকম ডিস্ট্রিবিউট করতে থাকবো। আমি ওনার সঙ্গে মানে পল্লবদার সঙ্গে আমরা জড়িত আছি, আমরা একই ক্লাবের মেম্বার আছি। আমি লায়ন্স ক্লাব অফ কলকাতার প্রেসিডেন্ট আছি, আর উনিও একটা আমাদের কমিটি মেম্বার আছে।